জুলাই আন্দোলনের রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় আগামী ৪ মার্চ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা পলাতক। প্রসিকিউশন বলছে, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে অকাট্য প্রমাণাদি দাখিল করেছেন তারা। তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় যখন নির্বিচারে গুলি চালায় পুলিশ, তখন প্রাণে বাঁচিতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে আটকা পড়ে আমির হোসেন নামের এক যুবক। ঝুলে থাকা অবস্থাতেই পুলিশ তাকে গুলি করে। পরে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। একই দিন রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় নাদিম ও মায়া ইসলাম। এ ঘটনায় অভিযোগ আসে ট্রাইব্যুনালে। তদন্ত শেষ করে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও এসআই তারিকুল ইসলাম ভুইয়া, এএসআই চঞ্চল চন্দ্র সরকারের বিরুদ্ধে বিচার শুরু হয়। যদিও চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকিরা শুরু থেকেই পলাতক। প্রসিকিউশন বলছে, আমির হোসেনকে গুলি করে রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাকে চিহ্নিত করেছে সেদিন কর্মরত অন্য পুলিশ সদস্যরা। তারা জবানবন্দিও দিয়েছে ট্রাইব্যুনালে। রবিবার রামপুরার এ মামলায় রায় ঘোষণার জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করে ট্রাইব্যুনাল ১। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা সহ ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। যুক্তিতর্কে আমির হোসেনকে গুলিসহ রামপুরা এলাকায় হত্যাকাণ্ডের নানা তথ্যচিত্র, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, বিভিন্ন ডিজিটাল তথ্য উপস্থাপন করা হয়। প্রসিকিউশন বলছে, মামলাটি প্রমাণ করতে অকাট্য দলিল তারা উপস্থাপন করেছেন। তবে এসব অপরাধের সাথে আসামিরা জড়িত নয় দাবি করে তাদের খালাস চান আসামিদের আইনজীবীরা। রামপুরার এ মামলার রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হতে পারে সরাসরি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।